নমস্কার বন্ধুরা, আমি এখন পর্যন্ত পাতা বাবা নিয়ে প্রায় 5-6টি ভিডিও বানিয়েছি। এখানে প্রচুর কমেন্ট এসেছে, যারা ত্রিপুরা রাজ্যে আছে বা পশ্চিমবঙ্গে আছে, ওনারাও আমার কাছে জানতে চাইছে যে কিভাবে আসবো বা পাতা বাবার অ্যাড্রেসটা কি। তো আমি আজকে এই ভিডিওর মাধ্যমে একদম সংক্ষিপ্তভাবে আমি অ্যাড্রেস দিয়ে দেবো। আপনারা যে রাজ্যেই থাকুন বা যে কোনো জায়গায় থাকুন, আজকে আপনারা যদি ট্রেনের ম্যাপ দেখেন তাহলে নিশ্চয়ই বদরপুর নামের একটি স্টেশন পেয়ে যাবেন, কারণ এটা একটা জংশন, এটা অনেক বড় জংশন। এটা সবাই যে কোনো এদিকে নর্থ ইস্টে যতগুলা ট্রেন আসে সবগুলা স্টপেজ কিন্তু বদরপুর স্টেশনে আছে। তো আপনারা যদি যে কোনো জায়গায় থেকে বদরপুর স্টেশনে নামেন তাহলে আপনার বদরপুর স্টেশনে নামার সঙ্গে সঙ্গে অনেকগুলো অটো পেয়ে যাবেন। তো অটোকে যদি বলুন যে আমাকে পাতা বাবার নিকট নিয়ে যান, আশা করি ওনারা নিয়ে যাবেন। কারণ পাতা বাবার আর যদি মনে করেন যে আমি অটো নেব না, আমি ঘাড়িয়ে যাব, তাহলে আপনি স্টেশন থেকে নেমে রাস্তা দিয়ে বদরপুর রোডে আসতে হবে। আর বদরপুর রোডে আসার পর সেখান থেকে আপনাকে গাড়ি করে সোজা হাইলাকান্দি যেতে হবে। হাইলাকান্দি থেকে আপনি অটো পেয়ে যাবেন, আর সেখান থেকে আপনি অটোতে পুরো গামারি বাজার এসে নামবেন। গামারি একটি চৌমুখ আছে, যেটি সাউথ দিকে যে রাস্তাটি যাচ্ছে সেখান থেকে এই গামারি বাজার থেকে সাউথে প্রায় 2 কিলোমিটার জায়গা অনুমান। তো সামনে যাবেন, যাওয়ার পরে আপনি পেয়ে যাবেন সেই গ্রাম, যে গ্রামের মধ্যে আছে। এখানে যাওয়ার পর আপনাকে আর বলতে হবে না, আর খুঁজতে হবে না। আশা করি আপনি গামারি বাজার যাওয়ার পরে আপনাকে আর বলতে হবে না যে কোথায় কি, মানুষও বলে দেবো, কারণ সবারই মুখে এখানে পরিচিত। গামারি বাজার কি, আমার তো মনে হয় হাইলাকান্দি যদি আপনাকে কাউকে বলেন যে আমি পাতা বাবার নিকট যাব, তাহলে প্রচুর মানুষ আপনাকে বলে দেব। তারপরে তাছাড়া আপনারা যারা ত্রিপুরা থেকে আসতে চান তাদের জন্য আমি বলছি, আপনাদের আমি দেখেছি যে একটি স্টেশন আছে ফাকুয়া স্টেশন, ছোট্ট স্টেশন একটি আছে ফাকুয়া। তো আপনারা যদি ফাকুয়া নেমে যান তাহলে কিন্তু এখান থেকে খুব নিকটে, প্রায় 20 কিলোমিটার হবে, প্রায় এরকমই আশপাশে হবে। তো আপনারা যদি ত্রিপুরা থেকে আসেন ফাকুয়া নামতে পারেন, কিন্তু ফাকুয়া থেকে আপনারা যে কোনো একটি অটো বা যে কোনো ছোটো মোটো গাড়ি একটা রিজার্ভ নিয়ে আপনারা আসতে পারবেন। আর যদি ফাকুয়া স্টেশন চিনতে বা অনেকগুলো ট্রেন আছে যেগুলো কিন্তু ফাকুয়াতে স্টপেজ নেই, তো আপনারা সোজা বদরপুর চলে আসবেন এবং আমার বলা মতে বদরপুর থেকে সোজা এই যেদিকে বলেছি ঠিক এইভাবে আপনারা এখানে এসে যাবেন। ধন্যবাদ। তারপরে যদি আরো মনে করেন যে কিছু জানতে ইচ্ছুক বা পুরো অ্যাড্রেসটা হয় নাই, তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ।